শুরু করবো বসবো ছেড়ে সারা বোতাম ঠিক আছে ক্লিক করো তাহলে রেডি হ্যাঁ বিসমিল্লাহ আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমেরিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক ভিডিওর প্রথম অংশে আপনি আমার যে দৃশ্যটা দেখেছেন অনেকে ভেবেছেন যে মনের ভুলে হয়তো আমি ক্যামেরা ক্লিক করে পরবর্তী সময় কারোর সাথে কথা বলছি আসলে আমার কোনো ক্যামেরার অপারেটর নেই আমি নিজেই নিজের ক্যামেরা টিপ মারতে হয় তবে ঠিক এরকমই কিছু দৃশ্য আপনারা আসলে অন স্ক্রিনে দেখতে পান বিশেষ করে যখন কোনো ধরনের সাজানো কোনো ঘটনার মানে স্টেটমেন্ট অথবা বর্ণনা দেওয়া হয় তখন এর আগে একটা পূর্ব এরকম একটা প্রস্তুতি থাকে যে যখন সাংবাদিকরা আপনার পক্ষে চাটুকারিতার দালালি করে প্রত্যেক যারা কি বলা হয় যে সিনিয়র লেভেলের যাদের পাওয়ার আছে তারা কিন্তু এই ধরনের সুযোগ সুবিধাগুলো নিয়ে থাকে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি ওসি প্রদীপ দাসের বিভিন্ন সময় মেজর সিনহা সহ বিভিন্ন হত্যাকাণ্ডের পরে সে যে এসে ক্যামেরার সামনে কী ধরনের মিথ্যাচার করতো বা বন্দুকযুদ্ধ ক্রসফায়ারগুলোকে এই ধরনের ভিডিও বের হওয়ার পরে কতটুকু প্রশ্নের মুখে প্রদীপ দাঁড় করিয়েছে সেটা আপনারা যারা আছেন সুন্দরভাবে কমেন্টে লিখবেন আপনি কি ভাবেন আজকে আমরা আপনাদেরকে একটা ভিডিও দেখাবো এর পাশাপাশি আমার ফেসবুক পেজে অনেকগুলো লিঙ্ক দিয়েছেন যে ভাই আপনি ওসি প্রদীপ দাসের এই তথ্যগুলো কেন এখনও আপনি সামনে আনছেন না জি অবশ্যই সামনে আনবো তবে প্রথমে আমি আপনাদেরকে ওসি প্রদীপ দাসের সেই ভিডিওটার একটু অংশ দেখিয়ে আনি যে ক্রসফায়ার করার পরে তারা আসলে কিভাবে সেট আপটা করতো আপনি একটু দেখে নিন আবার আরম্ভ করবো আজকে রাত অনুমান 10টার সময় আমরা সংবাদ পেয়েছি যে পাহাড়তলী এলাকায় আমাদের বড় মহেশখালী পাহাড়তলী এলাকায় দুই পক্ষের ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে মারাত্মক আপনার গোলাগুলি হচ্ছে ওই সংবাদের প্রেক্ষাপটে আমরা ওখানে যাই ওখানে গিয়ে আমরা যখন পৌঁছে ঘটনাস্থলে তখন ইয়াবা ব্যবসায়ীরা এবং অস্ত্র ব্যবসায়ীরা আমাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে আমরাও আমাদের ওই যে জানমাল রক্ষা করার জন্য আমরাও গুলি ছুড়ি প্রায় আধা ঘন্টা ব্যাপী আমাদের এই যুদ্ধের পর পরিস্থিতি শান্ত হয় শান্ত হওয়ার পর আমরা পাহাড় তল্লাশি করি তল্লাশি করার পরে আমরা পাহাড়ের মধ্যে একজনের গুলিবিদ্ধ লাশ পাই এবং ওখানে আমরা ওই ঘটনাস্থলে 4টি আমরা ওই যে বন্দুক এবং 7 রাউন্ড গুলি প্রায় 30 রাউন্ডের মতো আমরা খালি গুলির খোসা পাই এবং 1000 পিস ইয়াবা আমরা উদ্ধার করি পরবর্তীতে আমরা ওই সমস্ত আমরা আহত গুলিবিদ্ধ ইয়াকে লোককে আমরা হাসপাতালে নিয়ে আসি আমরা পরবর্তীতে জানতে পারি ওর নাম মোস্তাক আহমেদ সে একজন অস্ত্র ব্যবসায়ী এবং ইয়াবা ব্যবসায়ী জি নিশ্চয়ই শুনেছেন তো এইরকম প্রত্যেকটা ক্রসফায়ার শেষে ওসি প্রদীপ দাস তার মন গড়া তার কিছু সাংবাদিক ছিল যাদের মাধ্যমে তিনি এই ধরনের নাটকীয় বন্দুকযুদ্ধের কথা বর্ণনা দিতেন আর সেই বর্ণনায় প্রায় 205 জনের ক্ষেত্রে ঠিক সেম টু সেম বর্ণনায় কিন্তু আসছে যেটা আমাদের ঢাকা ইউনিভার্সিটির পিস অবজারভেটিং যে কমিউনিটি আছে তারা রিপোর্ট করেছিলেন তো আজকের ভিডিওতে ওসি প্রদীপ দাস সম্পর্কে এমন কিছু তথ্য রাখছি যেটা আমি অতীতে কোনো ভিডিওতে দেইনি প্রথমত একটা লোকমুখে কথিত আছে যে আপনার বিএনপি সরকারের আমলে কোনো একজন মন্ত্রীর সুপারিশে ওসি প্রদীপ দাস আপনার তার এই ওসির চেয়ারে বসে কিন্তু সে যে কত বড় বেঈমান বা নিমকহারাম সেটা একটা আপনার যে জহির রায়হান নামক ফেসবুক পেজ সেখান থেকে আমি রেফারেন্স কোট করে বলছি তাদের এই পেজে এই খবরগুলো আসছে এখানে অবশ্য সূত্রগুলো দেওয়া আছে দৈনিক যুগান্তরের সূত্র দিয়ে তারা বলেছে 2018 সালে কক্সবাজার বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে কক্সবাজার ছেড়ে যাওয়ার নির্দেশ দেন ওসি প্রদীপ আর পরে যখন তিনি যাইতে না চান তখন তাকে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলার হুমকি দেন আর বিষয়টা নিয়ে যখন স্থানীয় গণমাধ্যমে রিপোর্ট হয় তখন গণমাধ্যমকে সে বলেছে যে বিএনপির এই নেতা ইয়াবা ব্যবসায়ী আর ওসি প্রদীপ দাসকে বানাইয়া মিথ্যামত্যা সে কথা বলছে এই কারণে আসলে এটা আসছে তবে আজকে আমরা নাম ধরে কিছু বিষয় মেনশন করব আর অবশ্যই কোড এবং রেফারেন্স জহির রায়হান নামক যে পেজ আছে তারা এটা প্রকাশ করেছে ওসি প্রদীপ দাস হচ্ছে আপনার হোয়াইক্যাংয়ের আনোয়ার নামের এক ব্যক্তিকে 3 দিন ধরে আপনার তাদের যে স্পেশাল টর্চার সেল ছিল সেখানে নির্যাতন করে প্রতিকার পেতে তার সুন্দরী স্ত্রী এবং তার বোনকে কক্সবাজার আদালতে আসলে খবর পেয়ে তিনি তাদেরকে তার স্পেশাল সেই যে রঙ্গলীলার জায়গা আছে সেইখানে নিয়ে তাদেরকে টানা 5 দিন গণধর্ষণ করেছেন আর এগুলার কিন্তু সত্যতা হচ্ছে কি যে ওই বাড়িতে যে রাতের বেলা নারীদের চিল্লা শোনা যেত চিৎকার শোনা যেত আশেপাশের মানুষ কিন্তু সাক্ষ্য দিয়েছে এটা হচ্ছে পয়েন্ট 1 পয়েন্ট 2 দুবাই ফেরত হিলার এক বাসিন্দা তাকে সকালে ধরে নিয়ে এক পাও এক হাতে গুলি করে তার পরিবারকে ফোন করাইয়া নগদ 22 লক্ষ টাকা চাঁদা দাবির বিষয়েও এখানে উল্লেখ করা হয়েছে শাপলাপুরের একজন বৃক্ষপ্রেমিক যিনি চ্যানেল আইয়ের একটা পুরস্কার পেয়েছিলেন তার নাম হচ্ছে হাবিবুল্লাহ
স্থানীয় এক পুলিশ ও এনজিও কর্মকর্তার সাথে বিরোধের জের ধরে ওসি প্রদীপ দাস হাবিবকে আটক করে শত্রুদের হাতে তুলে দেয়। এরপরে তাকে নির্মমভাবে হত্যা করানো হয়। বিজিবির সোর্স হাসান আলী মাদক ও ওসির বিরুদ্ধে কথা বলায় ক্ষিপ্ত হন প্রদীপ। ফলে হাসান আলীকে তার ফিশিং জাল মেরামতকালে প্রকাশ্যে ধরে নিয়ে পুলিশ 3 দিন আটকে রেখে কথিত বন্দুকযুদ্ধে নিহত বলে প্রচার করেন, যা স্থানীয় বিজেপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করলেই এর সত্যতা মিলবে। এই ঘটনায় স্বামী হারানো স্ত্রী প্রতিবাদ করায় তার মাথা গোজার শেষ ঠিকানা বসতবাড়িও ভেঙে দেয় ওসি প্রদীপের নেতৃত্বে থাকা পুলিশ। আমি আবারও বলছি, এটা জহির রায়হান নামক একটা ফেসবুক পেজ, সেইখান থেকে রেফারেন্সগুলো কোট করছি, তারা নিশ্চয়ই তথ্য নিয়েই কথা বলছেন। এইখানেই শেষ না, আরও আছে। হোয়াইক্যাং ইউনিয়ন থেকে বহুবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান টেকনাফের বিশিষ্ট রাজনীতিবিদ প্রয়াত মোস্তাক আহমেদ চৌধুরী মাদক বিরোধী অভিযানের কথা বলে ওসি প্রদীপ এই পরিবারের একমাত্র সন্তান জুনাইদকে ধরতে গিয়ে না পেয়ে তার বাড়ির আসবাবপত্র ভাঙচুর করেন, কারণ তারা 30 থেকে 40 লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল আর পরিবার দিতে অস্বীকার করেছে। আচ্ছা, আরেকটা হচ্ছে হিলা মৌলভীবাজার এলাকার দুবাই প্রবাসী এক ব্যক্তি প্রদীপের অপকর্মের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় তাৎক্ষণিকভাবে তিনি পুলিশ লেলিয়ে দিয়ে তার বাড়িঘর ও কি বলা হয় যে ভাঙচুর এবং লুটপাট করে। ঝিমংখালীর একজন 70 বছর বয়সের অবসরপ্রাপ্ত পবিত্র মক্কা মদিনা শরীফে হজ পালনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে মাদক মামলা আছে বলে ধরে নিয়ে টেকনাফ থানা পুলিশ ক্রসফায়ারের হুমকি দিয়ে 3 লক্ষ টাকা আদায় করে একটি মাদক মামলায় চালান করে দেন। সিআইপি পদমর্যাদার একজন শিল্পপতিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে তৎকালীন বাইজিদ বোস্তামি থানার ওসি প্রদীপ কুমার দাসকে গত 16 নভেম্বর সাময়িক বরখাস্ত করা হয়েছিল। ওসি প্রদীপের ছোট ভাইও আকবরশাহ থানায় নাকি পুলিশে কর্মরত আছেন, আমি জানি না। রহস্যজনকভাবে 2 ভাই দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগর পুলিশে আপনার কর্মরত আছেন। কোতোয়ালির এসআই থাকাকালীন সময়ে নগরীর পাথরঘাটায় এক হিন্দু বিধবা মহিলার জমি দখলের অভিযোগ আছে প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে। এমন নানান ধরনের আরও তাদের অনেক কীর্তি আছে। 2012 সালে আদালতের অনুমতি ছাড়া বন্দরে আসে একটি বিদেশি জাহাজকে তেল সরবরাহে বাধা, বার্জ আটক এবং 18 দিন পর বার্জ মালিক সহ 12 জনকে বিশেষ ক্ষমতা এনে মামলা দিয়ে হয়রানি ও অনৈতিক সুবিধা নেওয়ার ঘটনায় ফেঁসে যান। তৎকালীন তিনি পতেঙ্গা থানায় কর্মরত ছিলেন। অভিযোগ প্রমাণিত হওয়ার পর ওসি প্রদীপকে পতেঙ্গা থানা থেকে প্রত্যাহার করা হয়। তো এরকম ওসি প্রদীপ দাসের বিরুদ্ধে হাজারো আপনার অভিযোগ আছে। এখন একটা প্রদীপের বিরুদ্ধে আর কি পরিমাণ অভিযোগ লাগে কিনা জানি না। আমরা জানি আইনগতভাবে সে বেশ কয়েকবার বহিষ্কার হয়েছে, তার বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি, হত্যা মামলা এখন তো শত শত হচ্ছে, কিন্তু কোনো এক অজানা কারণে ইদানিং সময়ে ওসি প্রদীপ দাসের বিষয়টা গণমাধ্যমগুলো কাভার করছে না, র্যাবের পক্ষ থেকে নতুন কোনো বিবৃতি আসছে না। তা আমার কাছে যারা বিভিন্ন সময় ইনফরমেশন পাঠাচ্ছেন, আমি চেষ্টা করছি আপনাদেরকে বিষয়টা আপডেট রাখার জন্য। তো ওসি প্রদীপ দাসের ঘটনার লাস্ট আপডেটিং হচ্ছে, আর কোনো আপডেটিংয়ে নাই, গণমাধ্যম থেকে বা কোনো সোর্স থেকেও পাচ্ছি না। যদি পাই ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।